অবশেষে অপেক্ষার অবসান। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্র, যেখানে অংশগ্রহণ করবে ৮টি গ্রুপে সর্বমোট ৩২টি দল। এর আগে ক্লাব বিশ্বকাপ ৬০টি দলের অংশগ্রহণে হলেও এবারই সর্বপ্রথম ৩২টি দল এই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে, যেখানে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে, যেখানে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, জুভেন্টাস এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো এবং আরও নামিদামি বিশ্বের ক্লাব রয়েছে। এই ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ব্রাজিলের হয়ে 5টি ক্লাব অংশগ্রহণ করবে এবং সৌদি আরবের ক্লাব আল হিলালও রয়েছে এই ক্লাব বিশ্বকাপে। আজকে ড্র এর মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ট্রফি। সেখানে এই ক্লাব বিশ্বকাপের ড্রতে সর্বশেষ গ্রুপে এইচ গ্রুপে রয়েছে আল হিলাল, রিয়াল মাদ্রিদ, পাসুকা এবং সানবোর্গ, যেখানে বর্তমানে ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র রয়েছে আল হিলালে এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতা, এনরিকের মতো প্লেয়াররা। তো বলা চলে যে সামনের বছরে যে ক্লাব বিশ্বকাপ হতে যাচ্ছে সেখানে আল হিলাল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ আমরা দেখতে পারবো, যেখানে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, অন্যদিকে আল হিলালে রয়েছে নেইমার জুনিয়র বনাম রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়রের একটা জমাটপূর্ণ একটা ম্যাচ আমরা দেখতে পারবো এবং অপেক্ষা করতেছি কবে এই দুইটা দল মাঠে নামবে। নেইমার জুনিয়র আল হিলালের সাথে 2 বছর চুক্তিতে এসেছেন এবং যেখানে নেইমার জুনিয়রের প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ আর মাত্র 6 থেকে 7 মাস রয়েছে। কিন্তু এর আগে যেহেতু ক্লাব বিশ্বকাপ, তাই নেইমার জুনিয়রকে যদি সুস্থ থাকে তাহলে নেইমার জুনিয়র আল হিলালের হয়ে মাঠ মাতাবেন, এটা 100% কনফার্ম। অন্যদিকে বর্তমানে ইনজুরিতে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি এর আগে পায়ে চোট পেয়েছিলেন এবং ডক্টর বলেছিল ভিনিসিয়াস জুনিয়রকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু বর্তমানে সুখবর, ভিনিসিয়াস জুনিয়র আগামী ম্যাচের মধ্য দিয়েই তিনি মাঠে ফিরছেন। আজকে নিশ্চিত করেছে কার্লো অ্যানচেলত্তি, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি নিশ্চিত করেছে যে আগামী ম্যাচের মধ্য দিয়ে ভিনিসিয়াস জুনিয়র মাঠে ফিরবেন এবং তিনি এখন পুরোপুরি সুস্থ। অন্যদিকে রদ্রিগো ইনজুরিতে ছিল কিন্তু সে গত ম্যাচেও মাঠে ফিরেছে, অর্থাৎ ব্রাজিলের যে একটা ইনজুরিতে জর্জরিত একটা টিম ছিল বা ব্রাজিলের যে প্লেয়াররা ইনজুরিতে জর্জরিত ছিল সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছে। নেইমার জুনিয়রও হয়তোবা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে নেইমার জুনিয়র সুস্থ হয়ে ফিরবেন এবং সামনে যদি সুস্থ থাকে নেইমার জুনিয়র, কোনো প্রকারের কোনো সমস্যা না হয়, তাহলে নেইমার জুনিয়র বনাম ভিনিসিয়াস জুনিয়রের মধ্যকার একটা ম্যাচ আমরা দেখতে পাবো, আর সেটাই দেখার অপেক্ষায় রয়েছে হাজারো ব্রাজিল ভক্ত।